অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, প্রফেসর ইউনূস, আপনি অত্যন্ত সম্মানের ব্যক্তি, আমরা আপনাকে সম্মান জানাই। আপনার কোনো সফলতা দেখতে পাচ্ছি না, তবুও আমরা আপনাকে সম্মান জানাবো, কিন্তু নাবালকের কথায় আপনি চলবেন না। মেজর হাফিজ বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি। আমরা কোনো অন্যায় দাবি করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলবো, আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক। তিনি বলেন, একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন, শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না। 6 মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। তবুও আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের ঐক্য গড়তে চাই। ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না। মেজর হাফিজ আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য 3 মাস সময় যথেষ্ট। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। 71 সালে যুদ্ধ করেছি, নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে? এদিকে জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা বলেছেন, মেজর হাফিজ বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুবার কিংস পার্টি গঠন করেছিলেন। একবার 2007 সালে 1/11, অন্যবার 2024 সালে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, গোয়েন্দা সংস্থার প্ররোচনায় মেজর হাফিজ কিংস পার্টি বিএনএম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহুল আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর জন্য নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ফরমও সংগ্রহ করেন তিনি। এমনকি দলের নামটি তারই দেয়া বলে দাবি করেছেন তিনি। বিএনএম এর সদস্য ফরম পূরণ করে ক্রিকেটার সাকিব আল হাসান সেই সংগঠনে যোগ দিতে মেজর হাফিজের বাসাতেও গিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান।